হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছর উপলক্ষে ভিয়েনাতে বোধহয় আবার নতুন করে ঠান্ডা পড়া শুরু হলো। আজ সকালবেলা বের হয়েছি আর এই যে একদম স্নো পড়া শুরু হলো। সঙ্গে ছাতাটাও নেই, ওয়েদার অ্যাপ চেক করেও বের হওয়া হয়নি। তো এখন চোখে মুখে সবখানে স্নো দিয়ে পুরাই মাখামাখি অবস্থা। ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে এখন যাচ্ছি নিজের কিছু টু ডু লিস্ট কমপ্লিট করতে। তো প্রথমে লিস্টে আছে একটু টুকিটাকি কেনাকাটা। আজকে প্রথম রোজা বলে কথা, প্রথম ইফতার। তো চলে আসলাম একটু পাশের সুপার মার্কেটে। তো সেখান থেকে কিছু ক্যাপসিকামস নিব, কারণ আজকে ইফতারিতে একটু সাসলিক করার প্ল্যান আছে। সকাল সকাল সুপার মার্কেটগুলোতে এত তাজা তাজা ফুল আসে যে দেখি না মনটা ভালো হয়ে যায়। যে সুন্দর করে ফুলগুলো ফুটে আছে দেখে মনে হচ্ছে সবগুলো ঘরে নিয়ে চলে যায়। এই যে কি দারুণ দারুণ কালারের সব ফুল, উফ, মারাত্মক লাগছে দেখতে। আমার টু ডু লিস্টের সেকেন্ডে আছে আমার এই কার্পেটটা। আজকে এটাকে আমার ওয়াশ করতেই হবে। রমজান শুরু হওয়ার আগে বেশ কিছু কাপড় ছিল ওয়াশ করার, এই যেমন ব্ল্যাঙ্কেট কাভার, বেডশিট, কুশন কাভার, সোফার কাভার ইত্যাদি ইত্যাদি। এই বেচারা পড়ে গেছে সবার লাস্টে, কিন্তু ওই যে একটা কথা আছে না, বেটার লেট দেন নেভার। তাই আজকে এই বেচারাকে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। কার্পেটটা খুব একটা মোটা না, পাতলা মতোই। তো আশা করছি একদিনের মধ্যেই শুকিয়ে যাবে। রমজান মাসের সময়গুলো না খুব দ্রুত চলে যায়। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, সবে তো সকাল শুরু হলো, কিন্তু একটু পরেই ঘড়ির দিকে তাকিয়ে দেখবো জোহরের ওয়াক্ত হয়ে গেছে। তাই ভাবলাম শুয়ে বসে না থেকে হাতের যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করে সেরে ফেলি। সোফার ব্ল্যাঙ্কেটটা তুলে এবার একটা হোয়াইট মতো ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিলাম। সোফার ঠিক সামনেই প্লেসটাতে আমি দাঁড়িয়ে নামাজ পড়ি। তাই চোখের সামনে যদি একটু হোয়াইট হোয়াইট জিনিস থাকে না, তাহলে দেখতে না খুব শান্তি লাগে, ভালো লাগে। আর চোখের শান্তি মানে কিন্তু মনেরও শান্তি। কার্পেট তো তুলে ওয়াশ করতে দিয়েই দিলাম, তাই ভাবলাম কার্পেট যেহেতু তুলেই ফেলেছি তাহলে একটু এক টান দিয়ে ঘরটাও মুছে ফেলি। কাঠের ফ্লোর মুছতে খুব একটা সময় লাগে না, তবে মুছার পর ফ্লোরটা কিন্তু খুব গ্লেজ করে। এদিকে আমার কার্পেটটাও কিন্তু ড্রাই ওয়াশ হয়ে গেছে। এবার এটাকে আমি ঘরেই নেড়ে দিচ্ছি। বাইরে নেড়ে দেওয়ার তো চিন্তা করাই যাবে না, কারণ বাইরে আজকে অনবরত স্নো পড়ছে। আজ কিন্তু বাইরে বেশ ঠান্ডা। তো যাই হোক, কার্পেটটা ঘরেই নেড়ে দিলাম। ঘরে যেহেতু রুম হিটার চলে অবিরত, তাই কাপড় শুকোনোর যে র্যাকটা আছে তার উপরে দিয়ে দিলাম। ব্যাস, তাতেই কিন্তু সুন্দর মতো করে শুকিয়ে যাবে। সকালে যে বাজারগুলো আনছিলাম সেগুলো এখনও বের করা হয়নি ব্যাগ থেকে, তাই জোহরটা আদায় করে বাজারগুলো আগে বের করতে আসলাম। তেমন বেশি কিছু না, চালের 2-3টা প্যাকেট নিয়েছি, তারপর দুধের প্যাকেট, ইফতারিতে খাওয়ার জন্য একটা জুস নিলাম। এই তো এইসবই টুকটাক জিনিসপত্র। তো এখন সেগুলোকে গুছিয়ে তারপর একে একে ইফতার রেডি করা শুরু করব। এর মধ্যে ছোলাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখাই আমার প্রবাস জীবনের ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট নতুন কিছু আইটেম। অস্ট্রিয়াতে আসার পরে প্রথম যে বাসাটাতে উঠেছিলাম সেটা ছিল একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো সেখানে প্লেট বাটি হাতা চামচ খুন্তি যা লাগে সবই ছিল। তাই ইউরোপে কেনা এটা হচ্ছে আমার প্রথম প্লেট। তো দুইটা দুই কালারের, ব্লুটা আমার পছন্দের আর গ্রিনটা হচ্ছে আমার ছেলের পছন্দের। তাই গ্রিন নিয়েছি ওর জন্য একটা, আর ব্লু নিয়েছি দুইটা, একটা আমার জন্য আর একটা আমার সাহেবের জন্য। এবার সে আসলে অস্ট্রিয়াতে তাকে আমি এই প্লেটেই খাবার দিব।
আর নিয়ে নিয়েছি 2টা বাটি স্কোয়ার শেপের, একদম সাদা বাটি। বাটিগুলো কিন্তু খুব সুন্দর, একদম পারফেক্ট সাইজ আমাদের ছোট্ট সংসারের জন্য। বাটি কিনতে গিয়ে চোখ পড়লো এই গ্লাসগুলোর উপর। গ্লাসগুলোর ডিজাইন এত সুন্দর যে মনে হলো যে না, 2টা গ্লাস আমাকে নিতেই হবে। আর আমার বাসায় গ্লাসও ছিল না সুন্দর। আমার আগের যে প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশী বাসা ছেড়ে যাওয়ার আগে ওর বাসার যে গ্লাস ছিল নতুন এক সেট, সেটা আমাকে দিয়ে গেছে। কিন্তু সেই গ্লাসটা আমার খুব একটা পছন্দ হয়নি, বাট তারপরেও চালাচ্ছিলাম, আফটার অল গিফট বলে কথা। তাই এবার মনে হলো যে না, এবার আমি নিজের পছন্দের গ্লাস কিনবো। আর এই গ্লাসগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, একদম প্রাইসও বাজেট ফ্রেন্ডলি। এক একটা গ্লাস নিয়েছে মাত্র 99 সেন্ট। আর সঙ্গে একটু স্পুন সেট নিয়েছি। স্পুন ঘরে ছিল, তারপরে মনে হলো এই স্পুনগুলো তো আসলে ইউজফুল, তাই নেওয়া হলো। আর নিয়ে নিলাম একটা কিচেন টাওয়াল। কিচেন টাওয়ালটাও দেখতে খুব ভালো লাগছিল, একদম কালারফুল। আমার কাছে না সবসময় কিচেন টাওয়ালগুলো একটু কালারফুল ভালো লাগে। এটা হচ্ছে একটা গ্লাসের জার। এই জারটা যে এত কম দামের ছিল, দেখে মনে হলো যে আরও 2-3টা নিয়ে নিই, কিন্তু একটাই সুন্দর পেয়েছি। আরেকটা ঢাকনা একটু লুজ ছিল, তাই ওইটা ক্যাশ কাউন্টারে রেখে দিয়েছি। যাই হোক, এই জারটাতে আমি খেজুর রাখবো। আপাতত আমার খেজুর রাখার কোনো জার নাই। জারটার ডিজাইনটা ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না। আমার মনে হয় ওয়াশ করার পর কোনো জিনিসপত্র ভেতরে রাখলে তখন মনে হয় জারটা ক্লিয়ারলি বোঝা যাবে বা ডিজাইনটা ফুটে উঠবে। তো আবারও ব্যাক টু ইফতার প্রিপারেশন। দর্শক, আমার ক্যামেরাম্যানটা একটু ঢিলা, আপনারা মাইন্ড করেন না, এখন শুধু হাসবে। Bismillahirrahmanirrahim. Oh, spicy. অনেক মজা হয়েছে। মজা হয়েছে। থ্যাংক ইউ। স্পেশালি আর সমোচা। পেঁয়াজ দুটো বেশি মজা হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে, 10 out of 10। ডিশটা ট্রাই করো, অনেক মজা। ট্রাই করো, অনেক টেস্টি। একটা না বাবা, এত মজা। 10 out of 10। সবগুলোই 10 out of 10, স্পেশালি এটা। এটার নাম হচ্ছে ছোলা ভুনা। ছোলা ভুনা। ছোলা ভুনা দিয়ে মুড়ি। Ja, genau.
ও মাই গড, নিমেষেই পুরো বারান্দা পুরো স্নোই হয়ে গেল। প্রচন্ড ঠান্ডা। আজকে মনে হয় ওয়েদারের প্ল্যান সারা রাত্রি ধরে স্নো পড়ার। এই যে আমার বারান্দাটা দেখে মনে হচ্ছে একটা বিছানা, কিন্তু আসলে তো স্নোর স্তর জমছে, সারাদিন ধরে পড়ছে স্নো। তো টেম্পারেচার এখন দেখাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু রাতের দিকে ওয়েদার রিপোর্ট বলছে টেম্পারেচার মাইনাসের দিকে চলে যাবে, আর কালকেও সারাদিন স্নো পড়বে। তো আজকের ব্লগটা এতটুকুই থাকুক, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।